আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমরা এই অধ্যায়টা কি করব, সমাধান করব। এটা হলো চ্যাপ্টার কি অন সি। এর আগে কিন্তু আমরা চ্যাপ্টার অন এ এবং অন বিটা কি করেছি, সমাধান করেছি। তো এই অধ্যায়ের নামটা কি, ফাংশনের লেখচিত্র। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। বেশি অঙ্ক নাই, 3 থেকে 4টা অঙ্ক আছে, কিন্তু 3 থেকে 4টা অঙ্কই কি খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হলো আমার বইয়ের হলো 12 নম্বর অঙ্ক। উদাহরণ 12 নম্বর অঙ্কটা দেখো কত সালে আইছে। 3টা জিনিস বলছে। আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে বলেছে, ডোমেন আর কি কিসের মান বের করতে বলেছে, রেঞ্জের মানটা কি করতে বলছে, বের করতে বলেছে। অনুরূপভাবে এখানেও একটা অঙ্ক আছে, দেখো উদাহরণ 13 নম্বর অঙ্ক। আমরা সবগুলো অঙ্কই সমাধান করব, সমস্যা নাই। দেখো এখানে একটা ফাংশনের লেখচিত্র, ডোমেন আর কি বের করো, রেঞ্জ বের করো। সবগুলো অঙ্কই পাই এরকম। আচ্ছা, সবার প্রথমে আমরা এই অঙ্কটা সমাধান করি। এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ কয় নম্বর অঙ্ক, 12। আমরা এই ফাংশনের জন্য এই ডোমেনের মান, রেঞ্জের মান এবং কি আঁকাবো, লেখচিত্র অঙ্কন করব। আচ্ছা দেখো এটা হলো সেই আমার উদাহরণ কয় নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক। আচ্ছা, অঙ্কটা পড়ানোর আগে আমি কয়েকটা কথা বলিনি। কি কথা বলবো, আমরা কিন্তু জানি, ধরো আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। সরল রেখা, ধরো এখানে একটা আমাদের সমীকরণ আছে, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ কিন্তু আমরা জানি, y সমান mx। যদি আমার এরকম কোন সমীকরণ থাকে, আমরা এই সমীকরণ দেখে বলে দিতে পারবো এটা আমার কি সরল রেখা। আমরা এইভাবেও বলতে পারি। ধর আমরা এটা চিনি না, তাহলে কি করব আমরা, ধর আমি কথার কথা এরকম কয়েকটা বিন্দু দিচ্ছি, এখানে তো দুইটা, ধর আমরা কয়েকটা বিন্দু দিলাম, তুমি কি করলা, সুন্দর করে একটা গ্রাফে বসাইলা। বসানোর পরে দেখলা এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার কি রেখা, সরল রেখা। তারপরে তুমি বলতে পারো হ্যাঁ আমার এই বিন্দুগুলো দিয়ে কি হবে, সরল রেখা হবে। আচ্ছা, এটা হলো আমার 1 নাম্বার। 2 নাম্বার আমাদের জানতে হবে পরাবৃত্ত বা প্যারাবোলা যেটাই বলো। আচ্ছা, পরাবৃত্ত, তার এর ইকুয়েশন কেমন, যেমন এরকম থাকবে, y স্কয়ার সমান 4ax, এরকমও থাকতে পারে বা এরকমও থাকতে পারে, x স্কয়ার সমান 4a কি y, এরকমও থাকতে পারে। আর তোমরা যদি এটা নাও চেনো, তাহলে তোমাদের যদি আমি এরকম বিন্দু দিয়ে দিই, ধরো বেশ কয়েকটা বিন্দু দিয়ে দিলাম, বিন্দুগুলা এরকম হইল, তুমি গ্রাফে বসানোর পর যদি এইরকম আকার হয়, তখন মনে রাখবা ওটা একটা আমার কিসের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে 2 নাম্বার, এটা আমাদের জানতে হবে। 3 নাম্বার হচ্ছে তোমার আমাদের জানতে হবে অধিবৃত্ত সম্পর্কে। অধিবৃত্তটা কেমন, ধরো অধিবৃত্ত সমীকরণ 2 ভাবে হয়। এর মান যদি বড় হয় তাহলে প্লাস হয়, এর মান যদি ছোট হয় মাইনাস হয়। আমি একটাতে দেখাচ্ছি, a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস কি b স্কয়ার। যদি এইরকম কোনো সমীকরণ থাকে, তখন মনে রাখবা ওটা হচ্ছে আমার কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের মতোই এই চিত্রটা হবে, খালি কি হবে, অধিবৃত্ত হলো 2 দিক থেকে হয়, এই বরাবর এবং কি এই বরাবর থেকে আসে। আমার হয়নি, মানে এই দিক বরাবর আর একটি ফাঁকে হবে। আমরা এগুলা কাগজ কেটে কেটে দেখাবো যখন অ্যানালাইটিক ভেক্টরে আমাদের 3 নম্বর না একটা চ্যাপ্টার আছে, ওখানে পরাবৃত্ত আর অধিবৃত্ত এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওখানে আমরা চিত্র সহ সমীকরণ সহ ভালোভাবে দেখাবো। এখানে তোমাদের সাথে এই 3টা জিনিস জানতে হবে। সরল রেখা, যদি এরকম একটা বিন্দু দেওয়া থাকে, যদি এরকম সোজা যায়, তাহলে এটাকে আমরা কি বলবো, সরল রেখার সমীকরণ। পরাবৃত্ত, খালি এখানে এইটুকু মনে রাখো, স্কোয়ারের একটা স্কোয়ার থাকবে আর একটা ফাঁকা থাকবে, যদি এরকম কোনো একটা থাকে তাহলে ওটা আমরা পরাবৃত্তের সমীকরণ লিখবো। আর অধিবৃত্তটা আমরা চিত্র দেখেও বুঝতে পারি বা সমীকরণ দেখেও বুঝতে পারবো। দেখো অঙ্কটার মধ্যে আরো সহজ, আমরা আগে অঙ্কটা করি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝবা। আচ্ছা, তাহলে সর্বপ্রথম কি করবা, এটা হলো আমার প্রথম সত্য, এটা দ্বিতীয় সত্য, এটা কি তৃতীয় সত্য। তাহলে লিখবা, প্রথমে লিখবা সত্য 1। এটা হলো আমার ব্যবধি x <= 0, ব্যবধিতে এই ফাংশনের নাম কি f of x, এটা সমান y ধরবা। ধরে প্রথম ব্যবধিতে এটা কি ছিল, x স্কয়ার এর একটি মানের তালিকা
প্রস্তুত করি বা তৈরি করি। আচ্ছা, তোমাদের বইয়ে প্রস্তুত লেখা আছে, আমি এটাই লিখলাম, প্রস্তুত করি। আচ্ছা, তারপরে একটা ঘর দিবা, সব সময় দুইটা মান বের করবা। প্রথমেরটা কি দিবা এক্স, তারপরেরটা কি দিবা ওয়াই। আচ্ছা দেখো, জিরোর থেকে ছোট মান কি আছে তোমরাই বলো তো, -1। তাহলে এক্স এর মান যদি আমরা -1 বসাই, তাহলে এখানে কি হবে, ওয়াই এর মানটা কি হবে, -1 এর উপর স্কোয়ার মানে কি +1 হয়ে যায়। আমরা জানি যে কোনো মাইনাস মানের উপর স্কোয়ার পেলে ওই মানটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এগুলো কিন্তু তোমরা জানো। তারপর জিরোর থেকে ছোট আর একটা মান নাও -2, তাহলে -2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে কত হবে, 4 হবে। আশা করি বুঝছো। আচ্ছা, তারপর কি লিখবা, ইহা। ইহা বলতে কি, এই সমীকরণটা y সমান x², এর জন্য আমরা কয়টা বিন্দু পাইছি, এটা এবং এটা। তাহলে -1 +1 -2 আর কত 4। দেখো জিরোর থেকে ছোট মান তো আরো আছে, আমরা তো নেই। তাহলে আমরা কি দেবো, এখানে একটু ডট ডট চিহ্ন ব্যবহার করব, বা বিন্দু বলো। এখানে একটা জিনিস লিখবো, বিন্দু সমূহ গামী। দেখো যদি এরকম লেস দেন গ্রেটার দেন থাকে, যদি নিচে ইকুয়াল না থাকে তাহলে লিখবো বিন্দু সমূহ গামী, আর যদি এরকম ইকুয়াল থাকে তাহলে লিখবো বিন্দু সমূহ কি ধারী, যা একটি দেখো স্কোয়ার সমান কিছু একটা আছে, স্কোয়ার সমান যদি কিছু একটা থাকে তাহলে এটা কি আমার পরাবৃত্ত সমীকরণ কি করে, নির্দেশ করে, যা একটি অংশ মানে কিছু হলেও পরাবৃত্তর মতো দেখা যায়, যার কারণে আমরা লিখবো অংশ বিশেষ পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমাদের একটা গেল। এখন আমরা 2 নম্বর শর্ত নিয়ে কাজ করব। দেখো কি আছে, 0 থেকে x এর মান বড় এবং 1 এর থেকে কি হতে হবে ছোট, 0 সমান বা 1 এর থেকে কি হতে হবে ছোট বা কি সমান। তাহলে অনুরূপভাবে তোমরা লিখবা শর্ত নাম্বার 2। তাহলে আমাদের 0 থেকে x সমান হতে হবে 1 এর থেকে ছোট বা কি হতে হবে সমান। ব্যবধিতে, তাহলে ফাংশনের নাম কি ছিল f(x), এটা সমান আমরা কি ধরবো y, আর 2 নম্বর ব্যবধিতে এখানে কি ছিল শুধু x, এখানে কি দেবো x এর একটি মানের জন্য তালিকা তৈরি করি। আচ্ছা দেখো, তাহলে এটা আমার কি x, এটা কি হবে y, এটা কিন্তু নির্দিষ্ট। দেখো 0ই হবে এবং কত হবে 1ই হবে, এর মধ্যে কয়টা মান আছে, 0 আছে আর কত আছে 1 আছে। তাহলে x এর মান যখন 0 বসাবো তখন y এর মান কত পাবো, 0ই পাবো। আবার x এর মান যখন 1 বসাবো তখন y সমান কত হবে, 1ই হবে। আশা করি এগুলো তোমরা পারো এবং বুঝতেছো। তাহলে ইহা কত কত বিন্দু, 0 এবং 0, 1 এবং 1। এখানে আমরা ডট ডট ব্যবহার করব না। কেন ব্যবহার করব না, কারণ এটা আমাদের নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে, 0 হতে হবে কি 1ই হতে হবে, এর মধ্যে বিন্দু হলো এই দুইটাই, যার কারণে আমরা কি দেবো না, ডট ডট দিব না। কিন্তু ইকুয়ালের লেস দেন এবং গ্রেটার দেনের নিচে কি আছে, ইকুয়াল চিহ্ন আছে, আর ইকুয়াল চিহ্ন থাকলে আমরা কি লিখবো, বিন্দু সমূহ ধারী। বিন্দু সমূহ ধারী যা একটি, দেখুন y সমান x, তাহলে এটা কি বলা যায়, y সমান mx, যা কি মূল বিন্দুগামী সরলরেখার কি সমীকরণ, যা একটি, তোমাদের বইয়ে যা আছে আমি তাই লিখলাম, রেখা অংশ বা সরলরেখা, রেখা অংশের সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা শর্ত গেল। এখন শর্ত নাম্বার 3, শর্ত নাম্বার 3 দেখো কি ব্যবধি ছিল আমাদের, x এর মান 1 এর থেকে কি হবে বড় হবে, তাহলে x greater than 1
ব্যবধিতে মূল ফাংশনটা ছিল এফ অফ এক্স, এটাকে আমরা ওয়াই ধরবো। আর 3 নম্বর শর্তে এটা কি ছিল আমাদের, 1 বাই কত, এক্স। তাহলে 1 বাই এক্স এর একটি মানের তালিকায় প্রস্তুত করি। আচ্ছা দেখো, তাহলে এটা এক্স, এটা কি ওয়াই। তাহলে একের থেকে বড় কি আছে, 2। তাহলে যদি আমি এখানে বসাই তাহলে ওয়াই এর মান কত হবে, 1/2, 1/2। তারপরে একের থেকে বড় আর কত নেওয়া যায়, 3। এখানে বসালে ওয়াই এর মানটা কত হবে, 1/3 বা 1/3। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো দেখো, তাহলে ইহা 2 1/2 3 1/3। দেখো, যেহেতু আরো বিন্দু নেওয়া যেত তার কারণে আমরা কি চিহ্ন দেবো, ডট ডট চিহ্নটা ব্যবহার করব। আর এখানে কি লিখবো, বিন্দুসমূহগামী, বিন্দুসমূহগামী যা একটি আয়তাকার হাইপারবোলা অংশ বিশেষ সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, তোমরা ভালো করে লিখে নিও, আমার হাতের লেখাটা মোটেও ভালো না। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা একটা গ্রাফে বসাই, গ্রাফটা দেখতে অনেকটা অধিবৃত্তর মতো হবে। আর অধিবৃত্তকে কি বলা হয়, হাইপারবোলা। সম্পূর্ণ অধিবৃত্ত হবে না, মানে কিছু একটা, মানে শেপ আসবে কি অধিবৃত্তের মতো, যার কারণে আমরা কি লিখলাম, অংশ বিশেষ আয়তাকার হাইপারবোলার কি সমীকরণ কি করে, নির্দেশ করে। আচ্ছা, তাহলে তো আমাদের সত্য 3টার জন্য আমাদের বিন্দু বের করা শেষ। তারপর আমরা কি লিখব, সত্য 1, সত্য 2 এবং সত্য 3 এর বিন্দু সমূহ নিয়ে লেখচিত্র অঙ্কন করা হলো। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে বিন্দুগুলা আবার লিখতেছি, তোমরা তো লিখছো, তোমরা আর এখানে লিখবা না। তাহলে সত্য আমার 1 জন্য বিন্দু ছিল হলো আমার -1 +1 এবং -2 আর কত 4। সত্য 2 আমরা পেয়েছিলাম 0 0 আর হচ্ছে কত অন এবং অন। সত্য 3 আমরা বিন্দু পেয়েছিলাম 2 1/2 3 1/3। আমরা সত্য 3টে এই কটা কি পেয়েছিলাম, বিন্দু পেয়েছিলাম। এখন এই 3টাতে আমরা কি করব, লেখচিত্র অঙ্কন করব। দেখো লেখচিত্রটা আমি কেমনে আঁকাই, অবশ্যই এটা কি দিয়ে আঁকাবা, পেন্সিল দিয়ে আঁকাবা। দেখো, তাহলে আমি এখানে এটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখো, আমরা কিন্তু জানি এই বরাবর হলো আমার x এর মান, এই বরাবর কি -x প্লাস y মাইনাস কি থাকে, y থাকে। তাহলে সংখ্যার আকারে এই বরাবর ধরো এখানে 1 2 3 4 প্লাস 1 2, এগুলা 1 2 3 4। এদিক বরাবর x এর মান কি হয়, -1 -2 মাইনাস ধরো 3। অনুরূপভাবে এদিক বরাবর +1 +2 +3 প্লাস কত হবে 4, নিচমুখ মাইনাস হবে -1 -2 -3 মাইনাস কত 4। আচ্ছা, তোমরা কিন্তু এগুলো পারো। তারপরে দেখো, এখন আমার বিন্দু কত আছে, x এর মান -1, y এর মান কত +1। তাহলে -1 হলো এই দিক, +1 হলো এখানে, তার মানে বিন্দুটা আমার হবে এখানে। তো
তাহলে এটা কত আমার এখানে লিখে দিবা -1 আর হচ্ছে কি +1। আচ্ছা, তারপর দেখো -2 আর কত 4, ও -1 -2, তারপর y এর মান 4, 1 2 3 4, তার মানে আমার এই বরাবর। ধরো কথার কথা এখানেই, তাহলে এটা হলো আমার -2 আর কত 4। আচ্ছা, তারপরে কত 0 0 0 0 মানে মূল বিন্দুটাই। আচ্ছা, তারপরে কত অন এবং অন, x এর মান অন, y এর মানও কত অন। তারপরে কত আছে 2, x এর মান 2 আর হাফ মানে 1 এর অর্ধেক, তাহলে 1 এর অর্ধেক হচ্ছে আমার ধরো এখানে। তারপরে x এর মান 3, তারপর 1/1 থাক, তার মানে হাফেরও অর্ধেক, তার মানে এটার থেকেও কম হবে। আচ্ছা, তারপর বিন্দুগুলো এখানে লিখে দিও 1 1 2 হাফ 3 1 কি থার্ড। লেখার পর সুন্দর করে এখানে দাগ দিবা এই বরাবর, এই বরাবর, তারপরে এই বরাবর থেকে এখানে, এখান থেকে তারপরে কি এখানে। তোমরা ভালো করে দিয়ে নিও পেন্সিল দিয়ে। আচ্ছা, দাগ দেওয়ার পর এখন আমাদের মেন কাজ কি, ডোমেন আর কি নির্ণয় করা, আর রেঞ্জ নির্ণয় করা। তাহলে দেখো আমরা ডোমেন আর কি নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব। আচ্ছা, ডোমেন মানে আমরা কি জানি বলো তো? ডোমেন সাধারণত আমরা কিন্তু চ্যাপ্টার 1-এতে কিন্তু শিখাইছি আমরা, তোমরা কিন্তু আমি কিন্তু দেখাইছি বারবার। ডোমেন হচ্ছে কিসের মান, এক্স এর মান, তোমরা কিন্তু জানো। তাহলে দেখো তো এই ফাংশন এক্স এর মান, এখান থেকে দেখো এখানে এক্স এর বিন্দুগুলো কি, প্রথমের গুলা কি আমরা কি জানি, এক্স এর বিন্দু। তাহলে লেখো তো -1 -2 0 1 2 আর 1 কত 3 আছে আর 1/2 আছে। যাই হোক, এটা তুমি এখান থেকেও লিখতে পারো বা গ্রাফ দেখেও লিখতে পারো। দেখো এখানে যদি এই মানে এই গ্রাফে যদি আমরা আরো যদি বিন্দু নিয়ে বসাইতাম, তবে এক্স এর মান -ই পাইতাম এবং কি পাইতাম, +ই পাইতাম। তাহলে মাইনাস পাতে পাতে আমরা -ইনফিনিটির দিকে যাইতাম, এবং প্লাস মান আস্তে আস্তে কি হতো, প্লাস কি হতো, ইনফিনিটি হতো। তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যদি সকল মানকে আমরা কি বলি, বাস্তব সংখ্যা বলি, রিয়েল কি নাম্বার, তাহলে এই ফাংশনের জন্য এই ডোমেনের মান হবে কি, রিয়েল নাম্বার। কারণ এই ফাংশনে কিসের মান আছে, মাইনাস মানও আছে এবং কি পজিটিভ মানও আছে। আমরা যদি আরো মান ইনপুট দিতাম, মাইনাস মানও পাইতাম, প্লাস মানও পাইতাম। তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটাকে আমরা কি লিখতে পারি, রিয়েল নাম্বার, আর এটা বাংলায় কি বলে, বাস্তব সংখ্যা। আচ্ছা, এটা কিন্তু গ্রাফ দেখো তোমরা লিখতে পারো বা এইভাবে লিখতে পারো। দেখো তারপরে রেঞ্জ। রেঞ্জ সাধারণত কিসের মান তোমরা জানো, ওয়াই এর মান, এটা কিন্তু আমি শিখাইছিলাম। দেখো তাহলে এখান থেকে তোমরা ওয়াই এর মানগুলো এখানে লেখো। তাহলে ওয়াই এর মান কত কত হবে, দেখো 1 4 0 1 2 সরি দেখো আমি একটা খুব বড় একটা ভুল করেছি এখানে। এক্স এর মান 2, এটা ঠিক আছে। 1/3 কেন, 1/2 কেন, এটা কিন্তু 3 হবে, সরি। দেখো এখানে কিন্তু আগের মতোই, এখানে কিন্তু -1 থেকে কি পজিটিভ মানের দিকে যাচ্ছে, মানে ডোমেনটা হবে কি বাস্তব সংখ্যা, সরি। দেখো ওয়াই এর মান হবে হলো হাফ আর কত 1/3। আচ্ছা দেখো এই বিন্দুগুলো যদি আমরা সেজে লিখি, সেজে বলতে ছোট থেকে বড় লিখব, 0 1 হাফ 1/3 আর কত 4 লিখব। তাহলে দেখো, তাহলে এই ইয়েতে যদি আমরা আরো মান বসাইতাম, তাহলে ওয়াই এর মানটা 0-র নিচে আসতো না। 0 সবসময় কি যেত, উপরেই যেত, মানে পজিটিভে যেত। মানে শুরু হতেছে কথা থেকে 0 থেকে, মানে 0 যেহেতু নিচে আসবে না, তাহলে বদ্ধ, মানে 0-র নিচে যাবে না। আমরা কিন্তু জানি যদি সংখ্যা রেখা এরকম ধরো হয়, এখানে 0 এখানে 1 2, যদি এরকম না আসে তাহলে এখানে কিন্তু আমরা বদ্ধ করে দিই, কারণ এদিকে কি করা যাবে না, আসা যাবে না। যেহেতু 0 আসা যাবে না, তাহলে এখানে আমরা কি দেব, থার্ড ব্র্যাকেট দিব। আর এইদিকে যেহেতু পজিটিভ মান, তাহলে পজিটিভ মান আসতে পারে, আস্তে আস্তে কি যাবে, প্লাস কি যাবে, ইনফিনিটি। তাহলে এটা ইনফিনিটি, আর ইনফিনিটিকে সবসময় কি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। আশা করি বুঝছো। তাহলে এটা আমাদের 0 আর কত ইনফিনিটি হবে আমাদের কি রেঞ্জের মান। তাহলে এই দুইটা জিনিস অবশ্যই তোমরা কি করবা, গ্রাফ দেখে দেখে লিখবা।
আচ্ছা দেখো, অনুরূপভাবে আমরা এই অঙ্কটাও কি করব, সমাধান করব আগের অঙ্কের মতোই। দেখো এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের 3টে জিনিস বলছে, লেখচিত্র অঙ্কন করো, ডোমেন এবং রেঞ্জের মানটা কি করো, বের করো। আচ্ছা তাহলে আমরা শুরু করি। তাহলে সবার প্রথমে কি লিখতে হয়, সত্য 1, আমরা জানি এটা আমার প্রথম সত্য, দ্বিতীয় সত্য, এটা কয় নাম্বার, 3 নাম্বার। তাহলে প্রথম সত্যে 1 নাম্বার সত্যে কি ছিল, x 0 থেকে কি হবে, ছোট হবে। এই ব্যবধিতে এই ফাংশনের নাম কি, এফ অফ এক্স, এটাকে আমরা ধরে নিব y সমান কি এফ অফ এক্স। আর প্রথম সত্যে এটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস কি 1 এর একটি তালিকা প্রস্তুত করি বা তৈরি করি, প্রস্তুত করি। আচ্ছা দেখো তাহলে একটা মান বের করো। তাহলে প্রথমেরটা এক্স, পরেরটা কি ওয়াই, সবসময় দুইটা মান বের করবা। 0 থেকে ছোট কি আছে, -1, আমরা যদি এখানে বসাই -1 এর পুরো স্কোয়ার মানে 1ই হয়, 1 আর এই 1, তাহলে কত হবে, 2 হবে। অনুরূপভাবে 0 থেকে ছোট মান -2, যদি -2 নেই, -2 এর পুরো স্কোয়ার মানে 2, 2 দুগুণে 4, আর এখানে কত 1, 4 আর 1 কত হয়, 5 হয়। আচ্ছা তারপরে কি লিখবা, ইহা, এখানে কত কত বিন্দু পেলাম, -1, 2, -2 আর কত 5। দেখো 0 থেকে ছোট তো আরো মান আছে, আমরা কিন্তু আরো নিতে পারতাম, যার কারণে এখানে আমরা কিছু বিন্দু ব্যবহার করব। আর যদি এরকম শুধু লেস দেন এবং গ্রেটার দেন থাকে, তাহলে আমরা লিখব বিন্দু সমূহগামী। আর যদি ইকুয়ালটা থাকতো তাহলে আমরা লিখতাম ধারী, বিন্দু সমূহ কি লিখতাম, ধারী, যা একটি প্যারাবোলার অংশ বিশেষ সমীকরণ নির্দেশ করে। তোমরা কিন্তু এগুলো জানো, এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছি যে ওয়াই স্কোয়ার সমান যদি কোনো কিছু একটা থাকে, তাহলে ওটা অবশ্যই কি আমাদের পরাবৃত্তর কি নির্ণয় করে, সমীকরণটা কি করে, নির্দেশ করে। আচ্ছা এখন আমরা 2 নম্বর সত্যটা দেখব। সত্য নম্বর 2, তাহলে ব্যবধিটা কি ছিল, সরি এটা মানে 0 হবে, 0ই হবে। 0 থেকে x এর মানটা বড় হবে এবং 1 এর থেকে কি হবে, ছোট হবে। তাহলে এই ব্যবধিতে তাহলে আমাদের ফাংশনটাকে y ধরতে হবে, এফ অফ এক্স সমান কি ছিল, শুধুমাত্র x এর একটি মানের তালিকা প্রস্তুত করি। তাহলে মান বের করো। তাহলে প্রথমে একটা x আর হলো y, দেখো এখানে কিন্তু নির্দিষ্ট। তাহলে আমরা x এর মান যখন 0 নিব, তখন y এর মানটাও কি হবে, আমাদের 0ই হবে। আবার x এর মানটা যখন 1 ধরবো, তখন y এর মানটাও কত আসবে, 1ই আসবে। অর্থাৎ ইহা 0,0 এবং 1,1। এখানে তো আর বিন্দু আসার সম্ভাবনা নাই, তার কারণে আমরা ডট দিব না, বিন্দু সমূহ। এখন আমরা বিন্দু সমূহ কি লিখবো, ধারী লিখবো। কেন, কারণ এখন আমাদের কি আছে, লেস দেন এবং গ্রেটার দেনের নিচে কি আছে, ইকুয়াল চিহ্নটা কি আমাদের আছে, যার কারণে কি লিখবো, ধারী। আগেরটা কি লিখেছিলাম, গামী, কারণ এর নিচে কি ছিল না, লেস দেনের নিচে কি ছিল না, আমাদের ইকুয়ালটা ছিল না। আচ্ছা এটা কিন্তু তোমাদের আগের ভিডিওতেও দেখাইছিলাম, যা একটি রেখা অংশের সমীকরণ নির্দেশ করে। অনুরূপভাবে 3 নম্বর সত্য নম্বর 3। তাহলে আমাদের ব্যবধিটা কি ছিল,
x এর মান 1 থেকে বড় হবে, তাহলে x গ্রেটার দেন 1 ব্যবধিতে ফাংশনটা আমাদের y ধরতে হবে। ফাংশনের নামটা ছিল f অফ x, আর 3 নম্বর শর্ত এখানে কি ছিল 1/x এর একটি মানের তালিকা প্রস্তুত করি। আচ্ছা দেখো, তাহলে এর জন্য আবার মান বের করো দুইটা। তাহলে এটা x, এটা কি y। তাহলে দেখো অনেক থেকে কি হবে আমাদের বড়, অনেক থেকে বড় কি আছে 2। যখন আমরা x এর মান 2 নিব, তাহলে এখানে 2 বসালে কত হবে 1/2, তাহলে y এর মানটা হবে 1/2। আবার দেখো 1 থেকে বড় আবার কি মান আছে 3, তাহলে যখন আমরা 3 বসাবো তাহলে কত হবে 1 কত হবে 3 হবে 1/3। তারপর আমরা কি লিখবো দেখো, তাহলে ইহা কত বিন্দু 2/2, 3 আর কি 1/3। যেহেতু আমরা আরো বিন্দু নেওয়া যেত, তার কারণে আমরা কি চিহ্ন দেবো, কিছু বিন্দু ব্যবহার করব। যেতে আর নিচে ইকুয়াল নয়, তাহলে কি লিখবো বিন্দু সমূহ গামী। গামী যা একটি আয়তাকার হাইপারবোলা অংশবিশেষ সমীকরণ নির্দেশ করে। আচ্ছা দেখো, এই বিন্দুগুলো যখন আমরা গ্রাফে বসাবো অনেকটা অধিবৃত্তের মতো চেহারা হবে। অধিবৃত্তকে কি বলা হয় হাইপারবোলা। অধিবৃত্তি হবে না, অধিবৃত্তের মতো হবে, যার কারণে আমরা কি লিখছি অংশবিশেষ। অংশবিশেষ কি অংশবিশেষ হাইপারবোলার সমীকরণ কি করে নির্দেশ করে। আচ্ছা, তার আমরা 3টা শর্ত থেকে যে সকল বিন্দু পেলাম আমি এখানে লিখি। লেখার আগে তোমরা এখানে একটু কথা লিখবা। কি লিখবা, যে শর্ত 1, শর্ত 2 এবং শর্ত 3 এর বিন্দু সমূহ নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করি। আচ্ছা, তাহলে আমি ছোট করে এখানে শর্ত 3টার বিন্দু কি কি ছিল আমি আগে লিখি। তাহলে শর্ত 1-এ আমার বিন্দু ছিল হলো আমার আচ্ছা, এই হলো আমার 3টা শর্তের বিন্দু সমূহ। এখন এগুলো বিন্দু দিয়ে আমরা কি করব, আমরা এখন গ্রাফ আঁকাবো। তাহলে আঁকাও, তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকাইও। মনে রাখো গ্রাফের এটা হলো আমার কি 0 0 বিন্দু, এই সাইডে মনে করো যে 1 2 3 4, উপরমুখ তাই 1 2 3 4 5, এদিকেও হবে 1 2 3 4 5 and 2 3 4 5। আমরা কিন্তু জানি এদিকে হলো প্লাস মান আর এদিকে কি থাকে মাইনাস মানগুলা থাকে, আর এদিকে উপর দিকেও প্লাস মান থাকে আর নিচের দিকে কি থাকে মাইনাস মান থাকে। আচ্ছা, এগুলো কিন্তু তোমরা পারো। তাহলে সর্বপ্রথম কত আছে -1 আর কত 2, তাহলে x এর মান -1, y এর মান হচ্ছে 2, তার মানে বিন্দুটা হবে আমার এখানে। তারপর কত x এর মান হলো আমার -2, তাহলে -2 হলো আমার এখানে, y এর মান হলো 5, তাহলে এটা 4, এটা কি হবে 5। তাহলে মনে রাখো এই বিন্দুটা হবে এই ঠিক এখানে হবে, কথার কথা। তারপর কত আছে 0 0 0 0 মানে আমার মূল বিন্দুটা। তারপর 2/2, x এর মান হলো 2, 2 হলে এই দিক যাবে, আর হাফ মানে 1-এর অর্ধেক, তার মানে 1-এর অর্ধেক ধরো কথা এখানে হবে। তারপরে x এর মান কত 3, তাহলে 3 আর 1/3 মানে হাফেরও কম, তার মানে হাফ হলো যদি এখানে হয় হাফের থেকে একটু কম হবে ধরো এখানে। তারপরে এটা তোমরা যোগ করে দিও দিয়ে, অবশ্যই কিন্তু এগুলা কি দেখাবা পেন্সিল দেখাবা,
সরি আমাদের একটা বাদ পড়ছে, দেখো অনটা মানে বাদ পড়েছে, অন এক্স এর মানও অন, ওয়াই এর মানও কত অন, তাহলে কোথায় হইতো, ধরো এখানে হইতো, তাহলে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, তারপর কি হবে এখানে আসবে। তারপরে তোমরা সুন্দর করে এই বিন্দুগুলো লিখে দিও যে এটা -2 আর এটা কত 5, এটা হলো -1 আর হলো 2, এটা 0 0 আর এটা 1 1 2 হাফ 3 1 কত 3 লিখলাম। লেখার পর আমাদের এখন মেন কাজ হলো কি বের করা, ডোমেন এবং কি বের করা, রেঞ্জের মান বের করা। তাহলে ডোমেন ডিএফ আর রেঞ্জ কত আর এফ। তাহলে ডোমেন হলো এক্স এর মান, দেখো এই বিন্দু সময় দেখো এক্স এর মান এখানে -1, এখানে কত -2, এভাবে কি পর্যন্ত যাবে, ∞ পর্যন্ত যাবে। এবং এই দিক দেখো 1 2 3 প্লাস হচ্ছে এক্স এর মান, তাহলে এই দিক বরাবর কি যাবে, +∞ পর্যন্ত যাবে। -∞ থেকে যদি +∞ যায় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, রিয়েল নাম্বার, মানে কি বাস্তব সংখ্যা। তার মানে এই ফাংশনের জন্য ডোমেনের মানটা হবে কি সংখ্যা, বাস্তব সংখ্যা। এখন আমরা অনুরূপভাবে কি দেখবো, রেঞ্জটা দেখবো। রেঞ্জ মানে কি, ওয়াইয়ের মান। দেখো ওয়াইয়ের মানটা শুরু হচ্ছে কত 1/3 1/2 1 0 2 আর কত 5। তাহলে দেখো সবগুলো কি মান, পজিটিভ মান, কিন্তু শুরু হচ্ছে কত থেকে, একদম কত 0 আছে, তারপর কত আছে 2 আছে, তারপরে 5 হচ্ছে, এই বরাবর কত হচ্ছে 1 হচ্ছে, তারপর 1/2 হচ্ছে, তারপর 1 কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এটা যদি আমরা সাইজে লিখি তাহলে প্রথমে 0, তারপর 1 2, সকল ধরনের কি মান আছে, আমাদের পজিটিভ মান আছে। ধরো এখানে কিন্তু কি আসতেছে না, আমাদের নেগেটিভ মান কিন্তু আমাদের আসতেছে না। শুরু হতেছে কত থেকে, 0 থেকে, 0 থেকে নিচে আসতেছে না, মানে নির্দিষ্ট 0 থেকেই শুরু হতেছে, আর এর দিক বরাবর কি যাচ্ছে, আমাদের পজিটিভ মান যাচ্ছে। তার মানে আমাদের কি প্লাস কি ইনফিনিটি, আর ইনফিনিটি সবসময় কি দিয়ে প্রকাশ করা হয়, সবসময় কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এই ফাংশনের জন্য আমার রেঞ্জের মান হচ্ছে 0 হবে এবং কি হবে, +∞ হবে। এটাই হলো আমার কি এই ফাংশনের জন্য ডোমেন এবং রেঞ্জের মান। আশা করি বুঝছো, এটাই তাহলে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ কয় নম্বর অঙ্ক, 16 নম্বর। দেখো আগের অঙ্কগুলোর ফাংশনটা কিন্তু ব্যবধি সহ ফাংশনটা কিন্তু দেওয়া ছিল, কিন্তু এখানে দেখো পরমবাদযুক্ত কি দেওয়া আছে, ফাংশন দেওয়া ছিল। আর আগেরগুলো কিরকম দেওয়া ছিল, দ্বারা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আগে যেরকম ফাংশন দেওয়া ছিল এরকম ফাংশন দেওয়া ছিল, f(x) সরাসরি আমাদের ব্যবধি এবং শর্তযুক্ত কি দেওয়া ছিল, আমাদের ফাংশন দেওয়া ছিল। তে পরমবাদযুক্ত ফাংশন থেকে এরকম ব্যবধি আকারের ফাংশন তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায়, এর জন্য আমাদের 3টা সূত্র পড়তে হবে। কেমন সূত্র, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো যদি আমাদের এরকম থাকে, এরকম ফরম্যাট থাকে, পরমাণুযুক্ত x - a প্লাস x - b, a আর b কি আমাদের সংখ্যা। তাহলে একটা আমাদের সত্য মনে রাখতে হবে, সত্যটা হলো সব সময় এর মানের থেকে b এর মানটা কি হবে, আমাদের বড় হবে সব সময়ের জন্য। আচ্ছা তারপরে 1 নম্বর সূত্রটা কি, x এর থেকে এর মান, x ≤ a এর জন্য f(x) সমান আমরা কি লিখব, এখানেও মাইনাস দেব, এখানেও মাইনাস দেব। মাইনাস দিয়ে কি লিখব, আমরা এই যে প্রথমের এইটুক লিখব, x মাইনাস কি আছে a এবং এখানে কি আছে x - b। এটা হচ্ছে আমার প্রথম সূত্র, মনে রাখতে পারো। 2 নাম্বার কি, এর থেকে x এর মান সমান বা বড় হবে এবং b থেকে কি হবে, ছোট হবে। এর জন্য f(x) সমান কি হবে, প্রথমেরটা প্লাস হবে, পরেরটা কি হবে, মাইনাস হবে। প্লাসের জন্য প্রথমে এটা লিখব x - a, পরে কোনটা আছে x - কি আছে b। আর 3 নাম্বারটা কেমন, x > কি b এর সমান হবে বা b এর থেকে কি হবে, বড় হবে। এর জন্য f(x) এর মানটা হবে, এটাও প্লাস হবে, এটাও কি হবে, প্লাস হবে। এখানে কোন রাশিটা লিখব, এই যে এটা লিখব। এখানে কি আছে x - a আর এটা কি হবে x - কি হবে b। তাহলে পরমাণুযুক্ত যদি এরকম ফাংশন থাকে তাহলে এখান থেকে আমাদের 4টা জিনিস মনে রাখতে হবে। 1 নাম্বার হলো একটা সত্য মনে রাখতে হবে যে এখানে
এর মান বির মানের থেকে কি হবে ছোট হবে, বা উল্টাভাবেও বলতে পারো বির মান এর থেকে কি হবে সবসময় বড় হবে। তারপর এখানে x লেস দেন ইকুয়াল এর জন্য f অফ x এর দুইটা মানই মাইনাস হয়, এটাও মাইনাস এটাও মাইনাস, এটা মাইনাস দিয়ে এটা লিখবো একবার, আবার মাইনাস দিয়ে কোনটা লিখবো এটা লিখবো। আর 2 নম্বর শর্তটা কি, এর থেকে বড় হবে এবং বি এর থেকে কি হবে ছোট হবে, এর জন্য f অফ x প্রথমেরটা প্লাস পরেরটা কি মাইনাস। আর 3 নম্বরের হলো দুইটাই কি লিখবো আমরা প্লাস লিখবো। আচ্ছা দেখো তাহলে এই নিয়ম ফলো করে আমরা এই অঙ্কটা কি করি সমাধান করি। দেখো খুবই সহজ একটা অঙ্ক। তাহলে প্রথমে আমরা এ আর বির মানটা আগে বের করি। দেখো তাহলে আমরা ওই ফরম্যাটটা তৈরি করি। দেখো এখানে শুধু x দেওয়া আছে, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি x প্লাস 0 প্লাস x মাইনাস কত 1, এরকম কিন্তু আছে। তাহলে প্রথমে আমরা এটা লিখবো। তাহলে প্রথমে x প্লাস 0 সমান 0 দিব, তাহলে প্লাস 0 সমান রয়েছে এটা গেলে মাইনাস 0, 0 সামনে প্লাস আর মাইনাস যাই হোক না কেন 0 0ই, তাহলে একবার x সমান পেলাম কত 0। আবার এটা লিখবো x মাইনাস 1 সমান কত 0, তাহলে মাইনাস 1 যদি সমানের ওই সাইডে যায় তাহলে কি প্লাস 1, তাহলে কত হইলো 0 আর কত 1। আর আমাদের সত্যটা কি ছিল, এর থেকে বির মানটা বড় হবে, তাহলে এর মানটা ছোট ধরতে হবে, তাহলে এর মান হবে হলো 0 এবং বির মান হবে কত 1। তাহলে প্রথমের কাজ হলো আমাদের এইটুক বের করা, এর মান আর কিসের মান বির মান, এর মান 0 বির মান কত 1। আচ্ছা তাহলে এখানে আমাদের প্রথম সত্যটা কি ছিল, x লেস দেন ইকুয়াল এ বলতে কত 0, তাহলে এখানে 0 এর জন্য f অফ x সমান, তাহলে প্রথম দুইটাই হলো আমার মাইনাস, তাহলে এটা মাইনাস দেব, এখানে কি আছে x, এটাও মাইনাস দেব, তারপর এটা মাইনাস x মাইনাস কত 1, তাহলে মাইনাস x মাইনাস দিয়ে চেঞ্জ করে দাও, মাইনাস x মাইনাস মাইনাসের কত প্লাস 1, তাহলে মাইনাস x কয়টা হলো দুইটা মাইনাস x, আর এখানে কত আছে প্লাস 1। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, প্রথম শর্তের জন্য একটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় শর্ত লেখো। তাহলে দ্বিতীয় শর্তটা কি ছিল বলো তো, এর থেকে বড় হবে, এ বলতে আমার কত 0, বড় বা সমান x হবে, বি থেকে ছোট হবে, বি বলতে কত 1 এর জন্য f অফ x। তাহলে কি ছিল প্রথমেরটা প্লাস হবে, পরেরটা কি হবে মাইনাস হবে, প্লাস প্রথমেরটা কি x, আচ্ছা x এর সামনে প্লাস দিলেও হয় না দিলেও হয়, আর মাইনাস হবে এটা মাইনাস x মাইনাস কত 1। আচ্ছা তোমরা সুন্দর করে লেখো, তাহলে প্রথমে একটা প্লাস মাইনাস যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে মাইনাস x মাইনাস মাইনাসে কত প্লাস 1, মাইনাস x প্লাস x কাটা, তাহলে এখানে কি থাকলো 1 থাকলো। আচ্ছা তাহলে অনুরূপভাবে আমাদের 3 নম্বর শর্তটা কি ছিল বলো তো, যে x গ্রেটার দেন ইকুয়াল বি বলতে আমার কত 1, তাহলে এখানে আমরা 1 দিব, এর জন্য f অফ x সমান দুইটাই আমাদের কি ছিল প্লাস, তাহলে দুইটাই আমাদের প্লাস দিতে হবে, তাহলে প্লাস, তাহলে এটা কি দেব x মাইনাস 1, সামনে প্লাস দিলেও হয় না দিলেও হয়, তোমরা দিতে পারো x মাইনাস কত 1, তাহলে প্লাস x প্লাস 2x, আর এখানে কত আছে মাইনাস 1। অতএব তাহলে আমরা ফাংশনটা লিখি, অতএব f অফ x, দেখো তাহলে প্রথমে কত পেয়েছিলাম মাইনাস 2x প্লাস কত 1, মাইনাস 2x প্লাস 1, যখন আমাদের সত্যটা কি ছিল এই রাশিটা পেয়েছে এই সত্য থেকে x লেস দেন ইকুয়াল কত 0, x লেস দেন ইকুয়াল 0। আচ্ছা একটা গেল। অনুরূপভাবে 2 নাম্বারটা দেখো, এখানে কত আছে 1, তাহলে 1 যখন 1 কথা থেকে পেয়েছিলাম আমরা এই যে 0 থেকে x বড় 1 এর থেকে কি ছোট, তাহলে 0 থেকে x বড় 1 এর থেকে ছোট। আর 3 নাম্বারটা কত 2x মাইনাস 1, 2x মাইনাস 1 যখন কত সত্য থেকে এই সত্য থেকে x গ্রেটার দেন ইকুয়াল 1। তাহলে দেখো তো চেহারাটা কিন্তু আগের অঙ্কের মতো হয়ে গেল। এখন এই অঙ্কের জন্য এটা আমার প্রথম সত্য, দ্বিতীয় সত্য, আর এটা কি তৃতীয় সত্যের জন্য আমরা কয়েকটা মান বের করব, মান বের করে আমরা কি করব গ্রাফ আঁকাবো, এবং সেই গ্রাফ থেকে আমরা কি করব ডোমেন এবং কি বের করব রেঞ্জের মানটা বের করব। এখন কিন্তু তোমরা পারবা,
আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি, যারা আগে দুইটা ভিডিও দেখছো তারা অবশ্যই এটা পারবা। আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? সত্য এক, কোন ব্যবধি? এটা এক্স লেস দেন ইকুয়াল 0 ব্যবধিতে, তাহলে ফাংশনের নাম কি? এফ অফ এক্স। এটাকে আমরা কি ধরবো? ওয়াই সমান কি ছিল এখানে? -2x প্লাস কোন অন এর একটি মানের তালিকা প্রস্তুত করি। তাহলে এটা এক্স, এটা কত? ওয়াই। সবসময় দুইটা মানই বের করবা। তাহলে দেখো, 0 থেকে কি ছোট? 0 থেকে ছোট কি আছে বলো তো? -1। -1 যদি এখানে বসাই তাহলে কত হবে? মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে। তো 2 1 2, আর এখানে আছে 1। 2 আর 1 যোগ করে কত হয়? 3 হয়। এগুলো কিন্তু তোমরা পারবা। তারপর আমরা -1 থেকে 0 থেকে ছোট আর কত হয়? -2 হয়। যদি এখানে বসাই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 2 দুগুণে কত হবে? 4। আর এখানে কত আছে? 1। 4 আর 1 যোগ করে কত? 5। 5। আচ্ছা, তাহলে ইহা কত? -1 3 -2 5। দেখো, 0 থেকে কিন্তু ছোট আরও কিন্তু মান আছে, যার কারণে আমরা এখানে কি দেব? ডট ডট। যেহেতু শুধু লেস দেন এবং গ্রেটার দেন এর নিচে ইকুয়াল নাই, তাহলে আমরা কি লিখব? বিন্দু সমূহ গামী। যা একটি, এখন এটা কিসের সমীকরণ নির্দেশ করে? আচ্ছা, তোমাদের কি মনে আছে? দেখো, আমি একটা জিনিস লিখি। এটা কিন্তু একদম ক্লাস 6 এর পড়া। কি আমাদের কি ছিল বলো তো? রেখা অংশ, রশ্মি, আর একটা ছিল রেখা। মনে রাখো, এরা হলো 3 বোন। এটা হলো বড় বোন, তারপরে মেজো বোন, আর এটা কি? ছোট বোন। এদের একটা সীমা চলে, মাইনা চলে। ধরো, বড় বোন যে খেলাধুলা করে, এ মনে করে খুব ভালো, এখান থেকে এখানে আমি সীমা নির্দিষ্ট করে দিলাম, ও এর ভিতরেই খেলবে, মানে কোনোতে যেতে পারবে না। সীমা নির্দিষ্ট, এখান থেকে কি? এখানেই হবে। আর রশ্মিটা কি? সীমা নির্দিষ্ট করার পরেও, আমি একটা সীমা নির্দিষ্ট করার পরেও ও এদিক বরাবর যেতেই থাকবে, ও কথা শোনে না, শুধু যেতেই থাকবে। আর পরিবারের সবচেয়ে ছোট বোন, ও আরও পাজি, মানে ওরা কি করে? ও এদিকও তো যাবেই, আবার এদিক বরাবরও কি আমার আসবেই, মানে এদিকেও যেতে পারবে, এদিকেও কি আসতে পারবে। তাহলে দেখো, এটা এবং এটা আমাদের বেশি আছে। তাহলে রশ্মি, দেখো আমরা কিন্তু আরও বিন্দু কিন্তু বসাইতে পারতাম। তাহলে কত আছে? এটাতে যদি আমি একটা গ্রাফের মতো করে আঁকাইতাম, ধরো এই দুইটা বিন্দু দিয়ে, দেখো আমি যদি একটা চিত্র আঁকাই, তোমরা কিন্তু এগুলো পারো। -1 মানে এদিকে আসবে, আর +3 মানে ধরো কথার কথা এখানে হবে। তারপরে -2 মানে আরও একই দিকে আসবে, 5 মানে আরও এই বরাবর আসবে। তাহলে এই বরাবর রেখাটা হবে, কিন্তু রেখাটা কিন্তু আরও যেতেই থাকবে। কেন? কারণ আমাদের তো বিন্দু আরও আছে, তার মানে আরও কি যাবে? উপর দিক যাবে। তাহলে দেখো, এখান থেকে শুরু হচ্ছে, উপর দিক যাচ্ছে, তাহলে এক জায়গা থেকে শুরু হয় এবং যেতেই থাকে। তাহলে ওটা কি? রশ্মি। তাহলে যা একটি রশ্মি কি করে? নির্দেশ করে। রশ্মি, রশ্মি সমীকরণ নির্দেশ করে, এইভাবে লিখবা, সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে তো আমার একটা গেল। এখন আবার এই ব্যবধির জন্য এটা, তাহলে আবার সত্য 2। আমাদের ব্যবধিটা ক্ষেত্রে ছিল 0 থেকে x বড়, 1 থেকে কি হবে? ছোট। তাহলে 0 থেকে x বড়, 1 থেকে ছোট ব্যবধিতে, তাহলে এফ অফ এক্স এটাকে আমরা ওয়াই ধরবো। এবং দ্বিতীয় শর্তটা কি ছিল? এখানে কত ছিল? শুধু 1 এর জন্য, সরি, এর একটি মানের তালিকা
প্রস্তুত করি। তোমরা ভালো করে লেখা নিও, লেখাটা তো ভালো না। আচ্ছা, তারপরে এখানে এক্স, এখানে ওয়াই। দেখো এই বিন্দুটা কিন্তু নির্দিষ্ট, কেন? জিরোই হতে হবে এবং অনেক থেকে কি হতে হবে? ছোট হতে হবে। জিরো আর কত? অন হতে হবে। আমরা যখন এখানে যদি, এখানে তো কিছু বসাই নাই, এখানে তো শুধু একটা অন আছে, তার মানে আমরা এক্স এর মান জিরো নিলে ওয়াই এর মান কত পাবো? অন পাবো। আবার এক্স এর মান অন নিলেও ওয়াই এর মানটা কত পাবো? অনই পাবো। আশা করি বুঝছো। তাহলে ইহা 0, অন এবং অন এবং অন। এনে কিন্তু ডট ডট দেওয়া যাবে না, কারণ নির্দিষ্টই কিন্তু জিরো আর কত হতে হবে? অনই হতে হবে। তাহলে বিন্দু সমূহ ধারী যা একটি, দেখো নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্টর জন্যই কিন্তু। তাহলে কত কত পেলাম আমরা? 0, 1, তাহলে 0, 1 আর হচ্ছে তোমার অন অন, অন আর কত? অন। তাহলে আমরা যদি একটা গ্রাফে বসাই, তাহলে 0, 1 এখানে এবং অন আর অন, তাহলে এক্স এর মানও অন, ওয়াই এর মানও অন। এটা কিন্তু এই বরাবরই হবে, কারণ বিন্দু আমার দুইটা, আরও কিন্তু বিন্দু নাই। তাহলে এটাও কিন্তু একটা কি রেখা অংশ, মানে এইটুকুই রেখা অংশ। এখান থেকে কি হবে? এখানেই হবে। যদি এখান থেকে এখানে হয় তাহলে এটা কি হয়? রেখা অংশ। তুমি আর একটু বেশি কথা লিখতে পারো, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর আছে, যা একটি এক্স অক্ষ বরাবর কি রেখা অংশের সমীকরণ কি করে? নির্দেশ করে। এভাবে লিখলেই হইল, এক কথা বলা যায়। শুধু আমি এখানে কি লিখবো? যা একটি রেখা অংশের সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা অনুরূপভাবে 3 নম্বর শর্ত 3। তাহলে শর্ত 3টা আমাদের কি দেওয়া ছিল? দেখো, এক্স গ্রেটার দেন 1 ব্যবধিতে এফ অফ এক্স সমান ওয়াই সমান 2x মাইনাস কত? অন এর একটি মানের তালিকা প্রস্তুত করি। আচ্ছা দেখো, তাহলে কি হচ্ছে? একের সমানও হওয়া যাবে বা একের কি নেওয়া যাবে? বড় মানও নেওয়া যাবে। তাহলে আমরা একটা নিলাম আর কত নিলাম? 2 নিলাম। যদি এক্স এর মান 1 নেই, তাহলে 2 1 2, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। আবার যখন 2 নিব, 2 2 4, 4 থেকে যদি একটা বাদ যায় তাহলে কত হবে? 3 হবে। তাহলে ইহা অন অন 2 আর কত? 3। যেহেতু আরও বিন্দু বসানো যাবে আর ডট ডট দিব, তাহলে বিন্দু সমূহ কি লিখবো? গামী। বিন্দু সমূহ গামী যা একটি রশ্মির সমীকরণ নির্দেশ করে। এখন আমরা যে শর্ত 1, শর্ত 2, শর্ত 3 যে বিন্দু সমূহ বের করলাম, এগুলো দিয়ে এখন আমরা একটা কি আঁকাবো? গ্রাফ আঁকাবো। গ্রাফ থেকে আমরা ডোমেন আর কিসের মান বের করবো? রেঞ্জের মানটা বের করব। দেখো, আচ্ছা যেহেতু আমার আটবে না, তাহলে শর্ত 3টার বিন্দুগুলো আমি লিখে নিই। তাহলে শর্ত 1 আমার বিন্দু ছিল হলো -1 আর হচ্ছে 3, -2 আর কত? 5। আর শর্ত 2 এর বিন্দু ছিল আমার 0 অন আর কত? অন। আর শর্ত 3 এর বিন্দু ছিল আমার কি? অন 2 3।
তোমরা এইভাবে লিখবে না, তোমরা খালি লিখবে সত্য 1, সত্য 2, সত্য 3 এর বিন্দু সমূহ নিয়ে কি করা হলো, একটি গ্রাফ অঙ্কন করা হলো। তারপরে একটা সুন্দর করে একটা কি আঁকাবা, গ্রাফ আঁকাবা। অবশ্যই পেন্সিল দেখাইও। আচ্ছা, গ্রাফে তোমরা কিন্তু জানো এই বরাবর x, এই বরাবর -x, y, আর এখানে কত হয় বরাবর হলো +1 যায়, +1, +2, 3, 4, এই বরাবর যাবে 5। অনুরূপভাবে এইদিকে মাইনাস যাবে 1, 2, 3, 4, 5। এইদিকে হলো আমার প্লাস গুলা যায়, +x এর মান, আর এই বরাবর হলো আমার কি মাইনাসের মানগুলো যায়। উপর দিকে সেম তাই, 1, 2, 3, 4, 5 প্লাস মান লিখেই দেই 5, নিচ মুখ হলো মাইনাস মান 1, 2, 3, 4, কত হবে 5। তাহলে -1, -2, -3, -4, মাইনাস কত হবে 5। এগুলো কিন্তু তোমরা পারো। আচ্ছা দেখো আমরা একটু উপরে তুলি। আচ্ছা দেখো, তাহলে প্রথম বিন্দু আমার কত ছিল, -1, আর এখানে কত আছে 3। তাহলে -1 হলো x এর মান, -1, আর y এর মান হলো +3, তার মানে এই বরাবর -1 বরাবর এই বরাবর। আচ্ছা তোমরা সাইডে বিন্দুগুলো লিখে দিও। তাহলে এটা কত, -1 আর হচ্ছে 3। তারপর দেখো -2, y এর মান 5, y এর মান 5 বলতে এইখানে, তার মানে বিন্দুটা হবে এই বরাবর, ঠিক এই বরাবর। তোমরা আরো ভালো করে লেখো। তাহলে -2 আর কত 5, তারপরে 0, 1, এখানে হলো 0, x এর মান হলো কত, y এর মান কত 1, বিন্দুটা এখানে হবে। তাহলে 0 আর 1, 1, x এর মান 1, y এর মানও কি 1, এটা হবে আমার কি 1 আর 1। তারপর আবার 1, মানে এই বিন্দুটাই হবে। তারপর কত আছে 2, 3, x এর মান হলো 2, y এর মান হচ্ছে 3, এই বরাবর যাবে ধর এখানে। তাহলে এটা হবে 2, কত 3। এখন গ্রাফটা আঁকাও। ধর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপরে এখানে, তারপর আবার কোণে যাবে এখানে। আমার হইলো না, তোমরা আরো সুন্দর করে আঁকাও। যেহেতু আমরা রশ্মি লিখছি, রশ্মি মানে কি হবে, সোজা হবে, মানে এই বরাবর সোজা টান দিবা, তারপরে এখানে আসবা, তারপরে এটা একবারে সোজা, তারপরে এটাও কি সোজা। যেহেতু আমাদের রশ্মি হলো তীর চিহ্ন দেওয়া থাকে, মানে ওই দিক যেতে পারবে, যার কারণে তোমরা কি করো, এটা একটু বাড়তি করে দিও, বাড়তি করে দিয়ে এখানে একটা তীর চিহ্ন দিও। রশ্মি যেহেতু উপরে উঠে যেতে পারে, তোমাদের তো দেখাইলাম, তাহলে এটা একটু বাড়তি করে দেবো, বাড়তি দিয়ে এখানে একটা কি চিহ্ন দিব, তীর চিহ্ন দিয়ে দিব। আচ্ছা তাহলে আমাদের গ্রাফ আঁকানোর পর এখন আমাদের কি বলছিল, ডোমেনের মানটা বের করো এবং কিসের মান, রেঞ্জের মান করো। ডোমেন আর কিসের মান, রেঞ্জের মানটা। তাহলে ডোমেন হলো x এর মান, আর রেঞ্জ হলো কিসের মান, y এর মান। তুমি আগে x এর মান কোটা লেখো। তুমি এই বিন্দু দেখে বা গ্রাফ দেখে তুমি আগে x এর মান কোটা লেখো। আমরা জানি প্রথমের মানগুলো হয় x এর মান, পরের মানগুলো হয় কিসের মান, y এর মান। তাহলে x এর মান দেখো কত কত হয়, -2, -1, 0, 1, ধরো 2। একটা জিনিস লক্ষ্য করো, এই গ্রাফে যদি আমরা যত মানই বসাই না কেন, x এর মান মাইনাস মানও আসতে পারে, প্লাস মানও কি আমাদের আসতে পারে। আর মাইনাস মান হলো -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এবং প্লাস মান আস্তে আস্তে +ইনফিনিটি পর্যন্ত কি যেতে পারে। এবং -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হইলে আমরা এটাকে কি লিখতে পারি, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি, বাস্তব সংখ্যা। তার মানে এই গ্রাফের জন্য x এর মান মাইনাসও আসবে, প্লাসও আসবে। তাহলে -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, আবার +ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আর -ইনফিনিটি আর +ইনফিনিটি এটাকে আমরা কি বলি, রিয়েল নাম্বার। তাহলে এই ফাংশনের জন্য আমার ডোমেনের মানটা কি হবে, রিয়েল নাম্বার। আচ্ছা এখন দেখো y এর মানটা। আচ্ছা এই জিনিসটা যে আমি এখানে দেখালাম, এই জিনিসটা কিন্তু তোমরা মনে মনে এই গ্রাফ দেখে কিন্তু এটা লিখে দিবা। আচ্ছা আবার y এর মান, এই ফাংশন দেখে তোমরা y এর মান কোডও এখানে তুলে সুন্দর করে লেখো। তাহলে y এর মান প্রথমে কত আছে, 5, 3, 1। তাহলে 5, 3, 1। তারপরে দেখো কত আছে 1, আর এখানে কত আছে 3। তাহলে 1 আর কত 3। এখন এই মানগুলো দেখো, আমি যদি ছোট থেকে লিখি 1,
3 তো 2 বার, 3 একবার লিখলাম আর কত 5। আমরা এই ফাংশনে যত রকমের মানই বসাই না কেন ওই মানগুলো অবশ্যই 1-এর থেকে ছোট হবে না, অবশ্যই 1-এর বড় হবে এবং ওই দিকেই যাবে। তাহলে শুরু হচ্ছে কত থেকে? 1-এর থেকে। 1-এর তো নিচে আসতেছে না, নিচে আসা যাবে না, যার কারণে এটা বদ্ধ দিতে হবে। আর যেহেতু ওই দিক যেতে পারবে মানে বাড়তেছে, প্লাস মান কি হইতেছে? বাড়তেছে। প্লাস মান বাড়া মানে কি? প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে। তাহলে ইনফিনিটি, আর ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। এটা কিন্তু আমি চ্যাপ্টার 1-এতে কতবার যে বলছি হিসাব ছাড়া। তাহলে অন, আর এটা কি হবে আমাদের? এই ইনফিনিটি, আর ইনফিনিটি সবসময় কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এর জন্য রেঞ্জের মানটা হবে অন এবং ইনফিনিটি, এটাকে আমরা কি দেবো? ফার্স্ট ব্র্যাকেট। এই জিনিসগুলো কিন্তু তোমরা চিত্র দেখেও লিখতে পারো বা এইভাবে বুঝে বুঝে কি লিখতে পারো। আশা করি বুঝছো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। যদি পড়াইতে ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবে। আচ্ছা দেখো, অনুরূপভাবে আমরা এই অঙ্কটাও কি করব? সমাধান করব। আগের অঙ্কের মতোই দেখো, এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের 3টে জিনিস বলছে, লেখচিত্র অঙ্কন করো, ডোমেন এবং রেঞ্জের মানটা কি করো? বের করো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে সবার প্রথমে কি লিখতে হয়? সত্য 1। আমরা জানি এটা আমার প্রথম সত্য, দ্বিতীয় সত্য, এটা কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে প্রথম সত্যে 1 নাম্বার সত্যে কি ছিল? x 0 থেকে কি হবে? ছোট হবে। এই ব্যবধিতে এই ফাংশনের নাম কি? এফ অফ এক্স। এটাকে আমরা ধরে নিব y সমান কি? এফ অফ এক্স। আর প্রথম সাথে এটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস কি 1 এর একটি তালিকা প্রস্তুত করি বা তৈরি করি, প্রস্তুত করি। আচ্ছা দেখো, তাহলে একটা মান বের করো। তাহলে প্রথমেরটা এক্স, পরেরটা কি? ওয়াই। সবসময় 2টা মান বের করবা। 0 থেকে ছোট কি আছে? -1। আমরা যদি এখানে বসাই -1 এর পুরো স্কোয়ার মানে 1ই হয়, 1 আর এই 1, তাহলে কত হবে? 2 হবে। অনুরূপভাবে 0 থেকে ছোট মান -2, যদি -2 নেই, -2 এর পুরো স্কোয়ার মানে 2, 2 দুগুণে 4, আর এখানে কত? 1, 4 আর 1 কত হয়? 5 হয়। আচ্ছা, তারপরে কি লিখবা? ইহা। এখানে কত কত বিন্দু পেলাম? -1, 2, -2 আর কত? 5। দেখো 0 থেকে ছোট তো আরো মান আছে, আমরা কিন্তু আরো নিতে পারতাম, যার কারণে এখানে আমরা কিছু বিন্দু ব্যবহার করব। আর যদি এরকম শুধু লেস দেন এবং গ্রেটার দেন থাকে তাহলে আমরা লিখব বিন্দু সমূহগামী। আর যদি ইকুয়ালটা থাকতো তাহলে আমরা লিখতাম ধারী। বিন্দু সমূহ কি লিখতাম? ধারী, যা একটি প্যারাবোলার অংশ বিশেষ সমীকরণ নির্দেশ করে। তোমরা কিন্তু এগুলো জানো, এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছি যে ওয়াই স্কোয়ার সমান যদি কোনো কিছু একটা থাকে তাহলে ওটা অবশ্যই কি আমাদের পরাবৃত্তর কি নির্ণয় করে? সমীকরণটা কি করে? নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা 2 নম্বর সত্যটা দেখব। সত্য নম্বর 2। তাহলে ব্যবধিটা কি ছিল? সরি, এটা মানে 0 হবে, 0ই হবে। 0 থেকে x এর মানটা বড় হবে এবং 1 এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে এই ব্যবধিতে তাহলে আমাদের ফাংশনটাকে y ধরতে হবে। এফ অফ এক্স সমান কি ছিল? শুধুমাত্র x এর একটি মানের তালিকা প্রস্তুত করি। তাহলে মান বের করো। তাহলে প্রথমে একটা x আর হলো y। দেখো এখানে কিন্তু নির্দিষ্ট। তাহলে আমরা x এর মান যখন 0 নিব তখন y এর মানটাও কি হবে? আমাদের 0ই হবে। আবার x এর মানটা যখন 1 ধরবো তখন y এর মানটাও কত আসবে? 1ই আসবে।
অর্থাৎ ইহা 0,0 এবং 1,1। এখানে তো আর বিন্দু আসার সম্ভাবনা নাই, তার কারণে আমরা ডট ডট দিব না। বিন্দু সমূহ, এখন আমরা বিন্দু সমূহ কি লিখবো? ধারি লিখবো। কেন? কারণ এখন আমাদের কি আছে? লেস দেন এবং গ্রেটার দেনের নিচে কি আছে? ইকুয়াল চিহ্নটা কি আমাদের আছে, যার কারণে কি লিখবো? ধারি। আগেটা কি লিখেছিলাম? গামী, কারণ এর নিচে কি ছিল না? লেস দেনের নিচে কি ছিল না? আমাদের ইকুয়ালটা ছিল না। আচ্ছা, এটা কিন্তু তোমাদের আগের ভিডিওতেও দেখাইছিলাম। যা একটি রেখা অংশের সমীকরণ নির্দেশ করে। অনুরূপভাবে 3 নম্বর সত্য নম্বর 3। তাহলে আমাদের ব্যবধিটা কি ছিল? x এর মান 1 এর থেকে বড় হবে, তাহলে x গ্রেটার দেন 1 ব্যবধিতে ফাংশনটা আমাদের y ধরতে হবে। ফাংশনের নামটা ছিল f of x। আর 3 নম্বর শর্ত এখানে কি ছিল? 1/x এর একটি মানের তালিকা প্রস্তুত করি। আচ্ছা দেখো, তাহলে এর জন্য আবার মান বের করো দুইটা। তাহলে এটা x, এটা কি y। তাহলে দেখো অনেক থেকে কি হবে আমাদের? বড়। অনেক থেকে বড় কি আছে? 2। যখন আমরা x এর মান 2 নিব, তাহলে এখানে 2 বসালে কত হবে? 1/2। তাহলে y এর মানটা হবে 1/2। আবার দেখো 1 এর থেকে বড় আবার কি মান আছে? 3। তাহলে যখন আমরা 3 বসাবো, তাহলে কত হবে? 1/কত হবে? 3 হবে, 1/3। তারপর আমরা কি লিখব? দেখো, তাহলে ইহা কত বিন্দু? 2.5, 3 আর কি 1/3। যখন আমরা আরো বিন্দু নেওয়া যেত, তার কারণে আমরা কি চিহ্ন দেবো? কিছু বিন্দু ব্যবহার করব। যেতে আর নিচে ইকুয়াল নয়, তাহলে কি লিখবো? বিন্দু সমূহ গামী। যা একটি আয়তাকার হাইপারবোলা অংশবিশেষ সমীকরণ নির্দেশ করে। আচ্ছা দেখো, এই বিন্দুগুলো যখন আমরা গ্রাফে বসাবো, অনেকটা অধিবৃত্তের মতো চেহারা হবে। অধিবৃত্তকে কি বলা হয়? হাইপারবোলা। অধিবৃত্তি হবে না, অধিবৃত্তের মতো হবে, যার কারণে আমরা কি লিখছি? অংশবিশেষ। অংশবিশেষ কি? অংশবিশেষ হাইপারবোলার সমীকরণ কি করে? নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা 3টা শর্ত থেকে যে সকল বিন্দু পেলাম আমি এখানে লিখি। লেখার আগে তোমরা এখানে একটু কথা লিখবা। কি লিখবা? যে শর্ত 1, শর্ত 2 এবং শর্ত 3 এর বিন্দু সমূহ নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করি। আচ্ছা, তাহলে আমি ছোট করে এখানে শর্ত 3টার বিন্দু কি কি ছিল আমি আগে লিখি। তাহলে শর্ত 1-এ আমার বিন্দু ছিল হলো আমার এই হলো আমার 3টা শর্তের বিন্দু সমূহ। এখন এগুলো বিন্দু দিয়ে আমরা কি করব? আমরা এখন গ্রাফ আঁকাবো। তাহলে আঁকাও, তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকাইও। মনে রাখো গ্রাফের এটা হলো আমার কি? 0 0 বিন্দু। এই সাইডে মনে করো যে 1 2 3 4, উপর মুখ তাই 1 2 3 4 5। এদিকেও হবে 1 2 3 4 5 and 2 3 4 5। আমরা কিন্তু জানি এদিকে হলো প্লাস মান আর এদিকে কি থাকে? মাইনাস মানগুলা থাকে। আর এদিকে উপর দিকেও প্লাস মান থাকে
আর নিচের দিকে কি থাকে -1 থাকে। আচ্ছা, এগুলো কিন্তু তোমরা পারো। তাহলে সর্বপ্রথম কত আছে -1 আর কত 2, তাহলে x এর মান -1, y এর মান হচ্ছে 2, তার মানে বিন্দুটা হবে আমার এখানে। তারপর কত x এর মান হলো আমার -2, তাহলে -2 হলো আমার এখানে, y এর মান হলো 5, তাহলে এটা 4, এটা কি হবে 5। তাহলে মনে রাখো এই বিন্দুটা হবে এই ঠিক এখানে হবে, কথার কথা। তারপর কত আছে 0 0 0 0 মানে আমার মূল বিন্দুটা। তারপর 2 হাফ, x এর মান হলো 2, 2 হলে এই দিক যাবে, আর হাফ মানে 1 এর অর্ধেক, তার মানে 1 এর অর্ধেক ধরো কথা এখানে হবে। তারপরে x এর মান কত 3, তাহলে 3 আর 1/3 মানে হাফেরও কম, তার মানে হাফ হলো যদি এখানে হয় হাফের থেকে একটু কম হবে ধরো এখানে। তারপরে এটা তোমরা যোগ করে দিও দিয়ে, অবশ্যই কিন্তু এগুলা কি দেখাবা, পেন্সিল দেখাবা। সরি, আমাদের একটা বাদ পড়ছে, দেখো 1 মানে বাদ পড়েছে 1 x এর মানও 1, y এর মানও কত 1, তাহলে কোথায় হইতো ধরো এখানে হইতো, তাহলে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, তারপর কি হবে এখানে আসবে। তারপরে তোমরা সুন্দর করে এই বিন্দুগুলো লিখে দিও যে এটা -2 আর এটা কত 5, এটা হলো -1 আর হলো 2, এটা 0 0 আর এটা 1 1 2 হাফ 3 1 কত 3 লিখলাম। লেখার পর আমাদের এখন মেন কাজ হলো কি বের করা, ডোমেন এবং কি বের করা, রেঞ্জের মান বের করা। তাহলে ডোমেন df আর রেঞ্জ কত r f। তাহলে ডোমেন হলো x এর মান, দেখো এই বিন্দু সময় আগে দেখো x এর মান এখানে -1, এখানে কত -2, এইভাবে কি পর্যন্ত যাবে ∞ পর্যন্ত যাবে। এবং এই দিক দেখো 1 2 3 প্লাস হচ্ছে x এর মান, তাহলে এই দিক বরাবর কি যাবে +∞ পর্যন্ত যাবে। -∞ থেকে যদি +∞ যায় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, রিয়েল নাম্বার, মানে কি বাস্তব সংখ্যা। তার মানে এই ফাংশনের জন্য ডোমেনের মানটা হবে কি সংখ্যা, বাস্তব সংখ্যা। এখন আমরা অনুরূপভাবে কি দেখবো, রেঞ্জটা দেখবো। রেঞ্জ মানে কি y এর মান, দেখো y এর মানটা শুরু হচ্ছে কত 1/3 1/2 1 0 2 আর কত 5। তাহলে দেখো সবগুলো কি মান পজিটিভ মান, কিন্তু শুরু হচ্ছে কত থেকে, একদম কত 0 আছে, তারপর কত আছে 2 আছে, তারপরে 5 হচ্ছে, এই বরাবর কত হচ্ছে 1 হচ্ছে, তারপর 1/2 হচ্ছে, তারপর 1/ কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে প্রথমে 0, তারপর 1 2, সকল ধরনের কি মান আছে, আমাদের পজিটিভ মান আছে। ধরো এখানে কিন্তু কি আসতেছে না, আমাদের নেগেটিভ মান কিন্তু আমাদের আসতেছে না। শুরু হতেছে কত থেকে, 0 থেকে নিচে আসতেছে না, মানে নির্দিষ্ট 0 থেকেই শুরু হতেছে, আর এই দিক বরাবর কি যাচ্ছে আমাদের পজিটিভ মান যাচ্ছে, তার মানে আমাদের কি প্লাস কি ইনফিনিটি। আর ইনফিনিটি সবসময় কি দিয়ে প্রকাশ করা হয়, সবসময় কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এই ফাংশনের জন্য আমার রেঞ্জের মান হচ্ছে 0 হবে এবং কি হবে +∞ হবে। এটাই হলো আমার কি এই ফাংশনের জন্য ডোমেন এবং রেঞ্জের মান। আশা করি বুঝছো, এটাই তাহলে আমাদের অ্যান্সার।